সরল বা সিম্পলিফিকেশনের অঙ্ক করার আগে আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে ফার্স্টেই, ভি বদমাস। শুধু বদমাস নয়, মনে রাখতে হবে ভি বদমাস। ভি মানে ভিনকিউলাম। ভিনকিউলাম অর্থাৎ কোনো সংখ্যা যখন লেখা হচ্ছে, ধরছি 5-2, এর উপরে একটা বার চিহ্ন থাকবে, এইটাকে বলা হয় ভিনকিউলাম বা বার। তাহলে এর কাজ ফার্স্টে করতে হবে। তারপরে কি? তারপরে ব্যাকেট, প্রথম ব্যাকেট, তারপরে দ্বিতীয় ব্যাকেট, তারপরে তৃতীয় ব্যাকেটের কাজ করতে হবে। তারপরে অফ, অফ যেটাকে আমরা বাংলায় বলি এর, এই তিনটে জিনিসকে আমার মনে রাখতে হবে। তারপরে যেটা সাধারণ, ব্যাকেটের ভিতরে থাকুক, ব্যাকেটের ভিতর কমপ্লিট করার পরে ব্যাকেটের বাইরে কাজগুলো করতে হবে। কি কাজ করব না, সাধারণভাবে মনে রাখব ভাগ গুণ, তারপরে যোগ বিয়োগ। তাহলে আমরা কি করব, প্রথমে ভাগ করব, তারপরে গুণ করব, তারপরে যোগ বিয়োগ করে দিলে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে যোগ আগে বিয়োগ পরে, বিয়োগ আগে যোগ পরে করলে কিচ্ছু অসুবিধা হয় না। আমরা কটা এক্সাম্পল দেখে নিচ্ছি। ধরছি প্রথমে আমরা বারের ব্যবহার জেনে নিচ্ছি। এখানে ধরছি দিয়েছে -8 -5, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কি হবে, -8 আর -5-এ -13 হবে। কিন্তু যদি এই -8 আর -5 এখানে 8 থেকে 5 পর্যন্ত বার চিহ্ন দেওয়া থাকে, তখন আমাদের ক্যালকুলেশন করলে এইটার মানে ঠিক এইরকম দাঁড়ায় যে শুধু 8 -5-এর ক্যালকুলেশন হবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 3। এই 3 বসিয়ে দিলাম আর এই মাইনাসটা এখানে বসে গেল। অর্থাৎ বারের ক্যালকুলেশন করার সময় বার যেখান থেকে শুরু হচ্ছে তার আগের চিহ্নটাকে অ্যাভয়েড করতে হবে। আর একটা উদাহরণ যদি আমরা নিয়ে নিই, ধরছি -3 × 4 এর মাঝে বার, এইটার মানে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে -3×4=12। কিন্তু এখানে একটা যদি এক্সাম্পল নিয়ে নেওয়া হয়, সেই জায়গাটায় পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছে 6 ÷ 2 × 3। এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন এখানে ভাগটা আগে করব, তারপরে গুণ করব। এখানে হবে 3, অর্থাৎ 3 হবে × 3। ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 9। কিন্তু যদি এই 6 ÷ 2 × 3 এরকম এখানে একটা বার দিয়ে দিত, তখন আমাদের ক্যালকুলেশন করলে কি হতো, তখন হতো 6 ÷ বারের ক্যালকুলেশনটা আগে করে নিতে হবে। অর্থাৎ 3 2 6, মানে এখানে 2 গুণিত 3টাকে এইভাবেও আমরা ব্যবহার করে দিতে পারি। তারপরে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, একবারে 2 3 একসাথে উল্টাবে। আমরা এখানে ক্যালকুলেশন করছি, এটা 2 × 3 মানে এখানে 6 হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করে দাঁড়ালো 1। এই জায়গাটাতে এখানে এই যে দুটো এক্সাম্পল দেওয়া হলো, এই দুটো এক্সাম্পলের মাধ্যমে আশা করি ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে যে বার কতখানি ফ্যাক্ট। একটু যদি ফ্যাক্টর হিসাবে কাজ করে, একটু যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্কের অ্যান্সারটাই চেঞ্জ হয়ে যাবে। প্লাস এই জায়গাটা যখন বার থাকে না, -8 -5 মানে -13 হচ্ছে, কিন্তু যখন বার থাকছে তখন -8 আর -5 এর মাঝে যখন বার দিয়ে দিচ্ছে তখন কিন্তু অ্যান্সারটা চলে আসছে -3, আর এখানে আসছে -13। এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি, 6 ÷ 3 of 3। এখানে আমরা প্রথমে ভাগ গুণ যোগ বিয়োগ, এর আগেও আমাদেরকে কাজ করতে হবে অফের কাজ।
তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের উত্তর দাঁড়াবে 6 ডিভাইডেড বাই, এখানে আমাদের দিয়েছে 3/3, এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে 3 গুণিত 3 সমান 9। তাহলে আমরা এখানে লিখব 3, অফটাকে তুলে আমাদের গুণ চিহ্ন হয়ে যাবে, যেটাকে বাংলায় বলে এর। তাহলে 3 গুণিত 3 হয়ে গেল, সমান কি হচ্ছে 6। এখানে কিন্তু আগে ভাগ পরে গুণ, আমাদের সূত্র হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ। এখানে কিন্তু আমরা অফের ক্যালকুলেশনটা আগে করব, অফের জন্যই 3 গুণিত 3 এসেছে, সেই জন্য আমরা এই জায়গাটাই করব 3 গুণিত 3 মানে 9, এই ক্যালকুলেশনটা আগে করে নেব। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে, এটাকে ক্যালকুলেশন করলে 6 ভাগ মানে সেটা গুণ চিহ্ন হয়ে 9 আছে, 9 মানে 9 ইকুয়াল টু 9/1, নিচে 1 আছে, তাহলে এটা উল্টে যাবে 1/9 হয়ে যাবে, সমান দাঁড়াবে 6/9। তাহলে 3 2 6, 3 3 9 সমান 2 3। এই 2 3টাই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা সেকেন্ড এক্সাম্পলটা নিয়ে নিচ্ছি। ছোট ছোট এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলোকে যদি ভালো করে বুঝে নেওয়া যায়, তাহলে কিন্তু বড় বড় যে প্রবলেমগুলো দিবে, সেই প্রবলেমগুলো সলভ করতে 1%ও প্রবলেম হবে না। আমরা এখানে দেখে নেব, এখানে আমরা তাহলে কি করব, অঙ্কটাই দিয়েছে 40 ভাজিত 5 ভাজিত 4, ব্র্যাকেট দিয়েছে 5 - 3। আমরা প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করে নেব। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে আমার দাঁড়াবে 8। এখানে আমি এটা দিয়ে দিলাম, ব্র্যাকেটটা তুলে দিলাম। 40 ভাজিত 5 মানে 8, ভাজিত 4, ব্র্যাকেটে হচ্ছে 5 - 3 মানে আমাদের পাচ্ছি 2। এই জায়গাটায় আমরা কি করব, এই জায়গাটায় 8 ভাজিত 4, ব্র্যাকেটে ছিল 5 - 3, এইটার মানে হচ্ছে 4 এর 2, মানে 4 এর 2 মানে 4/2। তাহলে আমাকে এই জায়গাটা ক্যালকুলেশনটা করে নিতে হবে। এখানে 4 × 2 সমান 8 হয়ে যাবে আমাদের। তাহলে এই জায়গাটা আমরা ক্যালকুলেশনটা করি, 8 ভাজিত 4 এর 2 মানে 4 গুণিত 2। এর ক্যালকুলেশন বা অফের ক্যালকুলেশন আমরা আগে করে নেব, মানে এখানে ভাগ না করে, যেখানে ফার্স্টে আমাদের ভাগ করতে হয় তারপরে গুণ, কিন্তু তারও আগে আমাদের কাজ করতে হয় অফ বা এর। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 8 ভাজিত 4 গুণিত 2 মানে 8 হবে। এবারে এখানে ভাগটা করে দেব 1। আমরা থার্ড এক্সাম্পলটা এবারে দেখে নেব। থার্ড এক্সাম্পলটা বলছে 15 ভাজিত 3 গুণিত 1 ভাজিত 5। এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার কি হবে, আমরা প্রথমে ভাগ করব। 15কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 15কে 3 দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়াবে 5। তারপরে আমরা কি করব, গুণ চিহ্ন দেব, 1 ভাজিত 5। তাহলে এইটা সমান দাঁড়াবে 5 গুণিত 1 ভাজিত 5। এইটা মানে আগে ভাগটা করব, কেন এখানে অফের কাজ হয় না, এখানে কিন্তু গুণের আগে ভাগের কাজটা করতে হবে। তাহলে 5 গুণিত 1 ভাজিত 5 মানে 1 ভাগটা 5 সমান 5/1। এটাকে যদি আমরা ভগ্নাংশ করে লিখি, অর্থাৎ 5 মানে 5/1, তাহলে এইটা গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ 1/5 হয়ে যাবে। এবারে এই জায়গায় কি করব, এই জায়গায় 5 এ 1 5 গুণিত 1/5। এবার কাটাকাটি করে দিচ্ছি, কাটাকাটি করলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 1। এরপর আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখে নেব, যেখানে পরপর দুটো ভাগ চিহ্ন আছে, অর্থাৎ 3 ভাজিত 6 আবার ভাজিত 5 আছে। এখানটা আমরা ফার্স্টে কি করব, 5 গুণিত 4 গুণিত 3। এখানে এই ভাগটাকে আমরা আগে কি করব,
6/1 মানে গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে করে নেব 1/6। তারপরে কি করব, দ্বিতীয় যে ভাগ চিহ্ন আছে সেই দ্বিতীয় ভাগ চিহ্নটাকেও আমরা 5/1 মানে এটাকে উল্টে দেবো, 1/5 করে দেবো। তারপরে কি করব, এই 8টা যেমন গুণ আছে। এবারে এখানে যেহেতু সবই গুণ চিহ্ন হয়ে গেছে, তাহলে আমরা কাটাকাটি করে দেবো। কাটাকাটি করলে 3×2 = 6 হবে, 2 8 দিয়ে কেটে দিচ্ছি 4। এবার এখানে 5/5 কেটে গেল, কি পড়ে থাকছে তাহলে 4 আর শেষে 4। তাহলে আমার অ্যান্সার দাঁড়াবে 4×4 = 16। 5 নম্বর এক্সাম্পলটা একটু অন্যরকম। এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, 256 ভাজিত 16 ভাজিত 2টা বার চিহ্ন দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে ভাগ চিহ্ন দিয়েছে, তারপর 18 ভাজিত 9 এটা বার চিহ্ন দিয়ে দিয়েছে। তো এখানে তারপরে গুণ চিহ্ন দিয়ে দিয়েছে গুণিত 2। তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব, আমরা করব কি 256 ভাগ, এখানে বারের ক্যালকুলেশনটা আগে করে নিতে হবে, অর্থাৎ 16 ভাজিত 2। তাহলে 16 ভাজিত 2 আমাদের হবে 8। তারপরে যেমন ভাগ চিহ্ন আছে দিয়ে দেব। তারপরে আছে 18 ভাজিত 9, এখানে বার যেহেতু দিয়েছে এই ভাগটা আমরা আগে করে নেব, অর্থাৎ 18কে 9 দিয়ে ভাগ করলে আমাদের হবে 2। তারপরে যেমন গুণ চিহ্ন আছে গুণিত 2 করে দিলাম। এখানে আমরা গুণের আগে ভাগের কাজটা করব। তাহলে 256 ভাজিত 8 ভাজিত 8, এখানে পরপর দুটো ভাগ চিহ্ন আছে। এখানে আমরা কি করব, 8 মানে গুণ চিহ্ন দেবো, 1/8 করব, তারপরে গুণ চিহ্ন দেবো, 1/2 করব, তারপরে যেমন 2 আছে লিখে দিলাম। এবারে আমরা এখানে সবই যেহেতু গুণ চিহ্ন হয়ে গেছে, আমরা ক্যালকুলেশনটা করে নেব। তাহলে 2 কেটে গেল। এখানে 8কে 256কে 8 দিয়ে যদি আমরা কাটি, আমাদের দাঁড়াবে 3 × 8 = 24, হাতে থাকে 1 মানে 1 আর 6 = 16, 8 দিয়ে 16। তাহলে সব কেটে গেছে, শুধু 32 পড়ে আছে। তাহলে এই 32টাই হলো অ্যান্সার।